16 বছরের এক দুর্বিষহ শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে বাংলাদেশের মানুষ নিপীড়ন, নির্যাতন অনেক কিছু সহ্য করে 5ই আগস্টের পর নিষ্কৃতির একটা পথ পেয়েছে। মানুষ প্রত্যাশা করছে যে আগামী সময়ে অল্প কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন এবং এর মধ্যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে এবং আলোচনাগুলো চলছে, সেই সংস্কার নিয়ে যে কমিশনগুলো গঠিত হয়েছে, সেই কমিশনের যে সুপারিশগুলো, সেটার সাথেও রাজনৈতিক দলগুলো তারা অধিকাংশ মতামতের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, যা আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি বা আমাদের দলের আলাপ আলোচনার মধ্যেও আমরা যা দেখতে পাই বা আমরা যেটা শুনতে পাই। সবকিছু মিলিয়েই মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে আমাদের আগামী দিনের রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের একটা পথরেখা তৈরি হচ্ছে বা আরো সম্পূর্ণরূপে তৈরি হবে বলে মানুষের এই প্রত্যাশা। এই প্রত্যাশার মাঝেও অনেক ঘটনা, অনেক বিষয় যা মানুষকে ভাবিয়ে তুলছে, মানুষকে ভাবায়। অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে তারা কাজ করছেন এবং বিগত আমল, যেটা দুর্বিষহ আমল, লুটপাটের আমল, হত্যা এবং ঘাতকের আমল, সেই আমলের পুঞ্জীভূত যে সমস্ত অপকর্ম এবং অপরাধগুলো, সেগুলোকে একটি স্ট্রিমলাইনিং করা, সেই অপরাধগুলো অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, অপরাধীদের বিচার করা, এটা অত্যন্ত কঠিন কাজ। সে কাজগুলো কিছুভাবে কোনো না কোনোভাবে শুরু হয়েছে এবং অনেক কাজ এগিয়ে যাচ্ছে, যেটা আমরা দীপ্ত চোখে দেখতে পাচ্ছি। সেই সময়ের গুম খুন তো আছেই। ভিন্ন মত দমনের আমরা যে নিষ্ঠুর পন্থাগুলো অবলোকন করেছি, দেখেছি এবং আমরা যারা ভুক্তভোগী, গোটা জাতির ভুক্তভোগী, অদৃশ্য করে দেওয়া, জোরপূর্বক গুম করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যা প্রতিনিয়ত ঘটানো, এই সমস্ত ঘটনাগুলো তো চলছে। গুপ্ত হত্যা এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জনপ্রতিনিধি ছিলেন, একেবারে এমপি থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার দুর্বিষহ দুঃশাসন থেকে। তো এইরকম যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারা যে অবস্থা তৈরি করেছিল, এই জন্যই গোটা দেশটাকে একেবারে নিংড়ে নিয়ে তাদের শাসন অব্যাহত রাখতে চেয়েছিল। গোটা জাতির রক্ত চুষে নিয়ে তারা তাদের সিংহাসন অটুট রাখতে চেয়েছিল। দেশ থেকে টাকা পাচার, ব্যাংক হরিলুট, দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়ে যে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছিল, সেখান থেকেও আস্তে আস্তে অর্থনীতির যে ইতিবাচক চিহ্নগুলি এখন দেখা যাচ্ছে, সেটাও আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ অর্জন।